সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, যদিও কখনোই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য এখনো পর্যন্ত পাইনি। যতটুকু যা পেয়েছি সবই অস্বীকার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যে কোটি টাকা চাঁদা দাবির ঘটনা, সেখানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। জানে আলম অপু, যিনি এই মামলার অন্যতম আসামি, গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার হওয়ার আগে সম্ভবত তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন তার আহ যে স্বীকারোক্তি। সেখানে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে জানানো হয়েছে যে এই চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন তিনি। আমরা এই বিষয়গুলো আলোচনা করব, আসলে সরকারের মধ্যে কি ঘটছে, দুর্নীতি কতটা বিস্তৃতি লাভ করেছে, কেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এবং এই বিষয়গুলো আমাদেরকে কোন ধরনের ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে সমাজকে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক, ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি ভাইরাল হয়েছে 35 মিনিটের ভিডিও, জানে আলম অপুর স্বীকারোক্তি, আপনি বিষয়টিকে কিভাবে দেখবেন? দেখেন, আমি আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু ভিডিওটা জানলাম, অপুর ভিডিওটা পুরোটা দেখেছি এবং আমি কালবেলাটা মেইনলি দেখেছি, নিউজও দেখেছি। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। আমি প্রথমেই বলতে চাই, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব জনাব সাত্তার সাহেব বলেছেন তার কাছে সে 8 জন উপদেষ্টার সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে এবং তিনি বলেছেন তার কাছে ডকুমেন্ট আছে। অথচ এই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছে তার ব্যক্তিগত কথা, কিন্তু তিনি তো একজন সাবেক সচিব ছিল, তাকে আজ পর্যন্ত কিন্তু কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, জিজ্ঞাসা করা হচ্ছে না, কিন্তু তাকে কন্ডেম করা হচ্ছে। মন্ত্রী পরিষদ সচিব সম্ভবত চেয়েছেন তার কাছে যে কোনো অভিযোগ থাকলে তাদের কাছে যেন পাঠানো হয়, ডকুমেন্ট থাকলে পাঠানো যায়। হ্যাঁ, ডকুমেন্ট থাকলে পাঠাবে। এবং এটা বোঝাই যাচ্ছে যে ধরেন এই জিনিসগুলো, এই যে ভিডিও একটা ডকুমেন্ট, আজকে যেভাবে ভিভিড ডিসক্রিপশন এই ভিডিওতে দেওয়া হলো, আপনি দেখেন জালাম অপু, তাকে তো এই চাঁদাবাজিতে ইউজ করা হয়েছে, ভিকটিম করা হয়েছে। নাইলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিত ভাবে ভিডিও, কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এবং এটা সজীব ভুঁইয়া মূলত এটা কাজটা করেছে। এবং এখন যা এই ভিডিও বেরোনোর পরে এবং 4 জন যে অপুর সাথে যে এখন রিমান্ডে আছে, 10 দিন রিমান্ডে, সেটাও বলছে তারাও নির্দোষ, তাদেরকেও আমার মতেই ব্যবহার করা হয়েছে। সুতরাং এখন সজীব ভুঁইয়াকে রিমান্ডে নেক, গ্রেপ্তার করুক। উপদেষ্টা হলে আইনে তো গ্রেপ্তার করা কোনো অসুবিধা নাই, তাকে গ্রেপ্তার করুক। এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে একান্ত সচিব যে অভিযোগগুলো করেছেন 8 জনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত, কথা তো ঠিক আজকে মনে হচ্ছে। কারণ আমরা তো জানি, নিজেরাও জানি কে কে ফ্রি স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, আমরা তো জানি, তাদের অ্যাকাউন্ট তো করুক। আমি বলতে চাই যে সকল উপদেষ্টার আপনার তদন্ত হওয়া উচিত, একদম টপ টু বটম, প্রধান উপদেষ্টা সহ। খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না। প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন, কারণ তিনিও তো কোনো অনেকগুলো বেনিফিট নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের 400-600 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা কিভাবে মওকুফ করলেন, কিভাবে তিনি, তার 6 মাসের জেল ছিল, 3টা দুর্নীতি মামলা ছিল, সেগুলো প্রত্যাহার করেছেন। সুতরাং আমার মনে হয় 2-4 জন বাদে ঠিকই আছে, 8 জনের বেশি সংখ্যক দুর্নীতিবাজ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে। বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত, কারণ এই ছাত্র জেনারেশনকে নষ্ট করে দেওয়া হলো। আপনি দেখেন এই সব সমন্বয়ক চাঁদাবাজ হিসেবে খ্যাত, অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা। এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এবং এই যত চাঁদাবাজি, হয়তো এটা অন্যের ঘরেও দোষ চাপানো হয়, কিন্তু এরপরে কি বলবে বলেন? কি বলার আছে? যে এত প্রমাণ, সে জীবন বাঁচানোর জন্য এই ভিডিওটা করে দিয়ে চলে গেছে। এবং সোজা কথা নাকি, আপনি ধরেন 25 মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে।
তাকে এখন কিভাবে আর তো জনগণ আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কি কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা আছে? না কেউ না বলছেন, আচ্ছা, সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে হ্যাঁ, সেটা কেন দেখানো হচ্ছে না, সেটা দেখালেই তো প্রমাণ হয় যে সেটা কি হয়েছে। তো সুতরাং তার বক্তব্য তো, আমার কথা হচ্ছে শুধু ভিডিও ফুটেজটা, ইয়ার ভিডিও, সে তো সিসিটিভি ফুটেজের কথা বলতেছে, ওখানে সব প্রমাণ আছে। এবং ডিসি এসি কে, পুলিশের ডিসি এসি কে সাথে নিয়ে, এবং তারা রীতিমতো ফরমাল অবস্থায় তারা চাঁদাবাজি, চলে গেছে ওই বাসা থেকে হ্যাঁ, হ্যাঁ, চাঁদাবাজির জন্য ফরমালি। তো সুতরাং এটা তো, আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো নূতন মোড় নিয়েছে, এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না, পিবিআই অথবা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত ক্রাইম। এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত, তারাও সব তদন্ত করতে, তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত। নাহলে এই ছাত্ররা যে চাঁদাবাজ, আপনি চিন্তা করেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র হকবাকে ছিল, এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্লাস 8 থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিচ্ছে। এই জেনারেশনের ডাকে, ছাত্রদের ডাকে আর কোন আন্দোলন এই দেশে হবে না, তাদের আর বিশ্বাস করবে না, কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে এবং চাঁদাবাজ আচ্ছা, শুরু করছে তারা। বলেন। এই বিষয়টিকে আপনি মানে মানে এই যে ন্যাক্কারজনক ঘটনাটি, দুর্নীতি হয় সাবেক সরকারের, অনেক সরকারের মন্ত্রীরা দুর্নীতি জড়িয়েছেন, আমলারা দুর্নীতি জড়িয়েছেন, এগুলো নিয়ে নতুন করে আলোচনা কিছু নেই, এগুলো আমরা জানি। কিন্তু একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা একজন ব্যক্তি, তিনি দুর্নীতি করেন, সেটা নিয়ে আলোচনা হতেই পারে, সমালোচনা হবে। কিন্তু চাঁদাবাজির জন্য রাত 4টায় একজন মন্ত্রী মোটরসাইকেল নিয়ে নেমে যাবে ডিরেকশন দেওয়ার জন্য, যারা অপারেশন করবে তাদেরকে, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? মানে এর ব্যাখ্যার জায়গাটি না কোথায়? না, এখন আমি এটার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান, চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টার কাছে জবাবদিহি চাইবো, কারণ দেশের মালিক কিন্তু আমি। ওনারা জি, দেশে আমাদের প্রতিনিধি হিসাবে ওনারা দায়িত্ব নিচ্ছেন দেশ পরিচালনার জন্য। এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠিয়ে মব তৈরি করে, এবং ডিসি এসি পুলিশের নিয়ে মব তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে। সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত। এবং শুধু সে তাই না, আমরা তো আগে শুনেছি তার বাবাও কন্ট্রাক্টরি করে দিছে, করে অমক করে তমক করে, তার বাবার সম্পর্কেও অনেক কিছু, সে নাকি তার জি, এলাকায় বাপেও তাকে উপদেষ্টার মতো ব্যবহার তার। সুতরাং এগুলো তো খতিয়ে দেখা উচিত। যেসব ছাত্র উপদেষ্টা 3 জন হয়েছে, আমি মনে করি 3 জন তো অবশ্যই করা উচিত। এছাড়াও কমিশনের অনেকগুলো সদস্য আছে যারা ইতিমধ্যে চাঁদাবাজির অভিযোগ এসছে, কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলোর সবার তদন্ত হওয়া উচিত। কারণ এই তদন্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আইনের শাসন সুশাসনের স্লোগান দিয়েছেন, এবং আমি মনে করি তিনি দেশটাকে এলোমেলো করে ফেলছেন। তার এখন উপদেষ্টা পরিষদ থেকে এইভাবে চাঁদাবাজি করা, তাকে তো জবাবদিহি করতে হবে, তার তো দায়িত্ব নিতে হবে। এবং সজীব ভুঁইয়া ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য, যেহেতু সে উপদেষ্টা জনপ্রতিনিধি হয়ে গেছে, সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা, আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায়, অনেক দেশের গ্রেপ্তার হয়ে যায়। উনি কে? উনি তো চাঁদাবাজের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা, আপনার দেখেন, আমি আগেও বলেছি তিনি 6 দিনে 11 বার হেলিকপ্টারে উঠেছে, এবং তার জন্য 2টা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে, প্যাড আবার ওটা ভেঙেও ফেলে দিছে ডিসি। তো আবার 10 10 লাখ টাকার কম্বল দিতে 30 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে। হ্যাঁ, এখন এটার হিসেব চাক। তিনি এই এই জনগণের টাকা কেন খরচ করছেন এটা আগেও বলবো, যে আমি এটার হিসেব ওনার কাছে চাক। এবং এই শুধু এই হিসাবটা না, করে যদি পুরা এটা সরকার দেবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নেবে, তিনি আমরা সরকারের কি প্রধান, আশা তিনি করতে পারি? নেবেন। তিনি আজ পর্যন্ত কোনো হ্যাঁ, জবাবদিহিতা করেছেন? আজ না পর্যন্ত করেন কারোর কাছে নাই। কোনো জবাবদিহি করেছেন? না, উনি তো কেন সরকারে বসে আছেন তাও তো বুঝতেছি না।
ওনার পাশের লোকটা চাঁদাবাজি করতেছে, পাশের লোকটা হাজার হাজার কোটি টাকা তার পরিবারের সদস্য সহ চাঁদাবাজি করতেছে, তার সম্পর্কে কিছু বলেন না। হ্যাঁ, উনি কি কথা বলেন না, উত্তর দেন না, কিছু করেন না। সরকার এখন শুনতেছি নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে তিনি বিদায় হতে চাচ্ছেন, এবং এটা শুনেছি যে তিনি হয়তো সরকারেও থাকবেন না যদি ইলেকশনে কোনো সমস্যা তৈরি হয়। এই জন্য আমরা বলি যে এখন যে ছাত্র এনসিপি থেকে যেসব সমস্যা তৈরি করা হচ্ছে, এটা হলো ইলেকশনকে আরো বেশি পিছানোর জন্য। কারণ তারা তো সরকারেই আছে, তারা সরকারে আছে এবং সরকারে থাকে, যেটা এনজয় করতেছে। ইলেকশন করলে তো তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তখন তো তাদের বিচারও হতে পারে। যে সরকারি আছে, কেউ অভিযোগ দিলে ও বিচার, তার তো বিচার হতে হবে, তো সুতরাং বিচার হবে। সুতরাং এই জন্যই তারা এইভাবেই সরকারকে ধরে রাখতে চায়। আমি এই জন্যই বলবো প্রধান উপদেষ্টাকে, হয় তিনি তার পজিশন ছেড়ে দিক, হ্যাঁ, আর না হলে এই দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, এবং প্রথম শুরু করুক তার উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু করে। বলেন। যারা আসিফ পন্থী হিসেবে পরিচিত বা আসিফের লোকজন, আসিফ মাহমুদুর, ইভেন যারা এনসিপির সঙ্গে জড়িত, তারা এ ধরনের বক্তব্য দিচ্ছে। একটা পক্ষ বলছে যে ইশরাক হোসেনের সঙ্গে তার দ্বন্দ্ব, ইশরাক হোসেন নাকি জানে আলম অপু আটক হওয়ার আগে তাকে ধরে নিয়ে তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আবার আরেকটি পক্ষ বলছে এনসিপি যে সে অ্যারেস্ট হওয়ার আগে আওয়ামী লীগের এক নেতা তাকে জোর করে উঠিয়ে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছে। এগুলোর কি কোনো ভিত্তি থাকতে পারে, যা আমাদের সামনে একেবারে ওপেন হয়েছে এবং জানে আলম অপু যতটা সাবলীলতার সঙ্গে বক্তব্য উপস্থাপন করেছেন? না, তিনি তার যে নিউজ গুলো পত্রিকায় হয়েছে এবং যেভাবে ভিডিও সে এক্সপ্রেস করেছে, হ্যাঁ, এটা কোনোভাবেই মিথ্যা, কেউ বিশ্বাস করবে না, এটা সত্য। তিনি তার আত্মরক্ষার্থে এই ভিডিওটা করেছে, কারণ জানে যে সে টার্গেট, 1 নম্বর টার্গেট হবে। কারণ সেই যুগ্ম সম্পাদক, সেই নেতা, তাকে ব্যবহার করা হবে, তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে। সে এও বলেছে তাকে মেরে ফেলা হতে পারে, তাকে আয়নাঘরের মতো করে রাখা হতে পারে। এই জন্য সে ভিডিওটা দিয়ে গেছে, তার জীবনে রিস্ক নিয়ে দিয়ে গেছে সে। সুতরাং এখানে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কোনো দোষ লাভ নেই। তাকে সে ভিডিও দিছে, এটা সবাই বিশ্বাস করেছে, আমি অন্তত বিশ্বাস করেছি, নিশ্চয়ই আপনিও করেছেন, এতগুলো পত্রিকা নিউজ করেছে। এবং এটা শুধু তার কাছে না, এই দুর্নীতির এই খবরটা সাংবাদিকের হাতেও আছে, সাংবাদিকের হাতেও আছে, তো তার কাছেও ডকুমেন্ট আছে। সুতরাং এটা এটা মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই সজীব ভুঁইয়াকে কাঠগড়ায় নেওয়া উচিত, এবং শুধু তাই নয়, এই উপদেষ্টা পরিষদের পুরো তদন্ত হওয়া উচিত। কারণ এই যে ধরেন, আমি বললাম না, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, তিনি তো বলেছেন 8 জন দুর্নীতি করেছেন, তার ডকুমেন্ট আছে। হ্যাঁ, ডকুমেন্ট চেয়েছে, তা ইশারা করছেন, চেয়েছে ডকুমেন্ট দিলে গায়েব করে দিবে। পাবলিকলি হওয়া উচিত, উনি পাবলিকলি বলেছে। আমরা জানতে চাই, শুনতে চাই কোন কোন উপদেষ্টার কথা তিনি বলেন, এবং কোন কোন উপদেষ্টার কি কি ডকুমেন্ট আছে, এটা পাবলিক করা হোক, পাবলিক করা হোক। আমরা গোপনে গোপনে কোনো বিচার চাই না চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। এদের থেকে যদি আপনার উদ্ধার না হতে পারি, এই চাঁদাবাজি যদি বন্ধ করা না যায়, তাহলে দেশটা কিন্তু অগ্রগতি, গণতন্ত্র এবং আইনের শাসন, সুশাসন কোন অবস্থাতেই বাস্তবায়ন হবে। আপনার কি মনে হয় আব্দুল সাত্তার সাহেব, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, তিনি যে খুব বোল্ডলি এই কথাগুলো এক্সপোজ করলেন, তিনি হঠাৎ করে চেপে গেলেন কেন? তার নিজের দলের ঊর্ধ্বতন কারোর চাপে, নাকি অন্য কারোর হুমকিতে? না, বিষয়টা হলো তিনি একজন সাবেক সচিব ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, তার মানে সে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব। এখন দলের পক্ষ থেকে যখন তাকে বলেছে, সে তো আসলে চাকরিজীবী, এবং সে কিন্তু কোনো ফান্ড থেকে, সরকারি ফান্ড থেকে, বেসরকারি ব্যক্তিগত ভাবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চাকরিজীবী সে। তারা যেহেতু আপত্তি করেছে, সে হয়তো চেপে আছে, চেপে আছে। কিন্তু তিনি তো গোপনে এই অভিযোগ করেন নাই, তিনি প্রকাশ্যে, তার বক্তব্য তো আমি শুনেছি, তার বক্তব্য আমি নিজে শুনেছি, তিনি তো প্রকাশ্যে বলেছেন। এখন এটা তো তিনি সরকার বলুক, খণ্ডন করুক, সরকারের পক্ষ থেকে খালি ডিনাই করা হয়েছে, এখন কাগজ চাওয়া হয়েছে, তার কাছে প্রমাণ থাকলে জানান, প্রমাণ থাকলে জানাবেন, সবার পক্ষে অভিযোগ তদন্ত করুক,
রীতিমতো তদন্ত করুক, তদন্ত করে এই যে সন্দীপ ভুইয়া তো একজন বের হলো। হ্যাঁ, আর দুর্নীতি কিন্তু ডেফিনেশন ভিন্ন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। হ্যাঁ, অনিয়ম করা, সরকারি জি। কোনো কিছু ব্যবহার করা, অনেক দুর্নীতির অনেক ব্যাখ্যা আছে। খালি টাকা নিলেই দুর্নীতি হয় না, হুম, হুম, হুম। দুর্নীতি কিন্তু অনেক ভাবে দুর্নীতি হয়, এটার বিস্তর ব্যাখ্যা আছে। কিন্তু দুর্নীতি তো ওনারা করেছেন। আমি বলবো আরো উপদেষ্টা আছে, তারাও দুর্নীতি করেছে, এটা প্রমাণ আছে। এবং কমিশনের যে মেম্বার, তারা তো শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। দু একজন আছে তো, দু চারজন। তারও একটা সুতরাং প্রমাণ আছে। আটজন কোন, হ্যাঁ আটজন, আটজন তো হুম, কোনো কম সংখ্যায় কম। এরা প্রতিযোগিতা দিয়ে আপনার, যেমন ধরেন একজন বড় অ্যাডভাইজারের সম্পর্কে অভিযোগ আসছিল, হুম। বিদেশে টকশো করে, তারা অভিযোগ করেছে বহুবার, সে এটা ডিনাই করছে, ডিনাই তো করবেই। আমি যদি কোনো খারাপ কাজ অকাম করে থাকি, আমি কি সহজে স্বীকার করবো নাকি? করবো না তো। আপনার যার বিরুদ্ধে অভিযোগ আসছে, একটা লোক দায়িত্ব নিয়ে রিজাইন করছে, এরা আসছে খাইতে, যারা ঢুকছে। এবং আপনি দেখেন কিছু আছে নির্বিকার, কোনো কাজ করতেছে না, উপদেষ্টা আছে, দেশ চলুক আর না চলুক। আপনার স্বাস্থ্য উপদেষ্টা কি কাজ করছে বলেন? এই যে স্কুলটাতে আগুন লাগলো, কোনো দেখছেন স্বাস্থ্য উপদেষ্টা? কোথাও দেখেছেন? কোথাও কোথাও যায়, কোথাও যায়, অথচ আছেন। ওনার চাকরি যায় না, কাজও করবে না, চাকরিও যায় না। হ্যাঁ, ওরা ওই ইয়ার নিউজের সাক্ষাৎকারে তিনি বলেছেন, যাদেরকে চিনি তাদেরকে উপদেষ্টা বানিয়েছি। এবং অধিকাংশ মানে কি, 95% উপদেষ্টা হলো গ্রেটার চিটাগাং, এর বাইরে উনি লোক খুঁজে পান নাই। ওনার আর ওই এনজিও। এলাকার লোকই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এনজিও, এনজিও, এনজিও আচ্ছা, আপনার আমি আছে না? হ্যাঁ বলেন। খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ দিয়ে, মানে অভিযোগটা উত্থাপনের মাধ্যমে প্রশ্নের উত্তরটা নিয়ে আমরা শেষ করবো আপনার কাছ থেকে। সেটা হচ্ছে, এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে অন্যতম তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম, তিনি কিন্তু তার বিরুদ্ধে যখন একটা দুর্নীতি অভিযোগ উঠলো, অস্ট্রেলিয়াতে তার ভাইয়ের অ্যাকাউন্টে বা কানাডাতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটো অঙ্কের টাকা লেনদেন হয়েছে, এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। সেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন, যদিও পরবর্তীতে এটি আবার এডিট করেছিলেন, প্রথম পোস্টে লেখা ছিল, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন, নতুন একটা দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? নিজে কথা বলছেন। এবং নতুন দল মানে হ্যাঁ, এনসিপি কে তিনি ইঙ্গিত করেছেন স্পষ্টভাবে। এবং হ্যাঁ, এনসিপির নেতাই তো আসিফ মাহমুদ। এই যে উপদেষ্টার মধ্য থেকেই তিনি অভিযোগ করছেন, আর কি প্রমাণ লাগবে আমাদের সামনে, আপনি কি না, বলবেন? না, তার তার এই কথাই তো প্রমাণ দেয়। তো সেই তো সাক্ষ্য দিচ্ছে, সেই তো সাক্ষ্য দিচ্ছে। তারপরে আমার বক্তব্য হচ্ছে, ইমিডিয়েটলি ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে যে কয়েকজন উপদেষ্টা এখনো আছে এবং ছিল, হ্যাঁ, সবাইকে বের করে দিয়ে তাদের তদন্ত করা উচিত, তাদের কাঠগড়ায় নিয়ে আসা উচিত। কারণ এই ছাত্র সমাজকে বাঁচানো উচিত। এই ছাত্র সমাজটা ধ্বংস করে দিল। আর যদি তিনি না করেন, করবেন না আমরা জানি, না করলে কি হ্যাঁ, হবে? না করলে নির্বাচন হবে, আপনারও অধিকার থাকবে, আপনার দেশের মালিক, আমারও অধিকার থাকবে, এরকম অনেকেরই অধিকার থাকবে। ঠিকই দুর্নীতির অভিযোগ দাঁড়াবে এবং তাদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হতেই হবে। এবং এই দেশে দুর্নীতির দায়ে কঠিন আইন হওয়া উচিত, সেটা করছে না। অনেক আইন সংস্কার করে, কিন্তু দুর্নীতি যে একটা বড় ব্যাধি হয়ে গেছে সমাজে, এই আইনটা কিন্তু কঠোর হয় না। আমি তো মনে করি দুর্নীতি যারা করবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। সমাজের সবচেয়ে আপনি দেখেন, ওই আগে ওই অ্যাসিড ছুটতো, মেয়েদের মুখে অ্যাসিড ছুঁড়ে আইন করা হয়েছে মৃত্যুদণ্ড। অ্যাসিড, এখন কিন্তু অ্যাসিডের গল্প শোনেনি না। হ্যাঁ, ঠিক দুর্নীতির ব্যাপারে এই ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন, আইন করেন, আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক কমে আসবে। এবং এই সজীব বইয়ের ধরা খাবে, তারও ফাঁসি হবে, তারও ফাঁসি হবে। এবং আপনি যে বললেন আইন তথ্য উপদেষ্টা, তিনি যে বক্তব্যটা দিয়েছে, ওনাকেও গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে বলেন কে কে এই সার্কেলটা, কে কে, এবং ওনার অ্যাকাউন্ট, তার ভাইয়ের অ্যাকাউন্ট। আপনার আওয়ামী লীগের আহ, ওই ইয়ার ল্যান্ড উপ প্রতিমন্ত্রী যে লন্ডনের 3,500 হুম, হুম। ইয়ে বার করতে পারেন, তো আপনি সাইফুজ্জামানকে দিয়ে যাবে। ফ্ল্যাট, হ্যাঁ সাইফুজ্জামানের বার করতে পারেন, কেন হুম। এই উপদেষ্টাদের বার করতে পারেন না? হ্যাঁ, তারা তো টাকা আলা হয়ে গেছে, আপনার চোখের সামনে দিয়ে টাকা হয়ে গেছে। তার এপিএসরা টাকার মালিক হয়ে গেছে, শত শত কোটি টাকা।
বেরোইছে না একবার, ধরা পড়ছে না একবার যে এপিএস দের কি হয়েছে বলেন, বলেন কি হয়েছে? যে আপনার দুইজন ইপিএস ধরা পড়েছে টাকা, উপদেষ্টা যদি টাকার অংশ না নেয়, একজন এপিএস কোনোদিন টাকা মারতে পারে বলেন? কেমন উপদেষ্টা? সে তো অযোগ্য। সেই উপদেষ্টা তো সাথে সাথে রিজাইন করা উচিত ছিল, অথবা সেই উপদেষ্টাকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। কারণ তিনি তো বাড়তি অনেক সুবিধা নিয়ে ফেলছেন, উনি বাদ দিবেন কারে? উনি বাদ দিবেন কারে? ওনার নিজের নামে, গ্রামীণ নামে, গ্রামীণ ফোনের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, ওনার নিজের নামে অনেক কিছু করে নিয়েছেন। সেগুলোর তো জবাব দেওয়ার জন্য ওনাকে করতে হতে পারে, এগুলো তো হিসেব করা উচিত। অর্থাৎ আমি বলবো দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ। এদের বিচার হওয়া উচিত। অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, ভালো থাকুন সবাই। আসলে এই সমাজে আমরা ভালো থাকবো কি করে সেটাই হয়তো জানি না, তারপরে ভালো থাকতে হবে। আল্লাহ হাফেজ।